আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জটিল সংখ্যার মধ্যে কার্তেশীয় থেকে পোলারে কীভাবে কনভার্সনটা হয় আমরা সেটা দেখব। আমরা নরমালি কার্তেশীয় স্থানাঙ্ক যখন লিখি তখন হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে লিখি, আর যখন পোলার স্থানাঙ্ক হিসাব করতে চাই তখন হচ্ছে আর এবং হচ্ছে টিটা দিয়ে লিখি। এখানে আমি যদি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কটা বলি, কার্তেশীয় যদি একটা সমীকরণ বলি, জেড ইকুয়াল টু হচ্ছে আমরা এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি, যেখানে এক্সটা হচ্ছে বাস্তব অংশ এবং হচ্ছে আই ওয়াইটা হচ্ছে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। এখন আমি এখানে দুইটা সূত্র লিখছি। একটা হচ্ছে জেড ইকুয়াল টু আর কস টিটা প্লাস হচ্ছে আই সাইন টিটা, এবং পরবর্তীতে কস টিটা আর আই সাইন টিটা ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার আই টিটা লেখা যায়। এটা অয়লারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। তো আমরা এখানে দুইটার মধ্যে যে কোনো একভাবে প্রকাশ করলেও হয়ে যাবে। জেড ইকুয়াল টু আর কস টিটা প্লাস আই সাইন টিটা আকারও আপনি কনভার্ট করতে পারেন, অথবা জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই টিটা আকারও আপনি কনভার্ট করতে পারেন। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে জেড ইকুয়াল টু আই আর হচ্ছে আই প্লাস ওয়ান থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে পোলারে কনভার্ট করতে পারবো। এখানে আমরা ওয়ানটা হচ্ছে বাস্তব অংশ আর আইটা হচ্ছে অবাস্তব অংশ। এখন আমরা জানি জেড ইকুয়াল টু আর কস টিটা আর আই সাইন টিটা লেখা যায়, তাহলে এখন আমার লাগবে হচ্ছে আর এর মান আর টিটার মান। এখন আসেন আমরা আরটা কীভাবে হিসাব করি দেখি। আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এখান থেকে লিখতে পারি যে জেড ইকুয়াল টু যদি একটা এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে হচ্ছে আমরা মডুলাস আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। তো সেখান থেকে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা √2 লিখতে পারি। নেক্সট আসি, আমরা দেখতেছি এই যে এইটার ক্ষেত্রে ওয়ান আর হচ্ছে আই দুইটাই কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা আর্গুমেন্টটা বের করি এই হিসাবে টিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মান হিসাবে আমরা আর্গুমেন্টটা বের করি। তো সেই হিসেবে আমরা এখান থেকে টিটা ইকুয়াল টু লিখতে পারবো tan ইনভার্স 1/1, অর্থাৎ হচ্ছে এটা 45 ডিগ্রির মান। এবার আমরা যদি মানটা আর এর মানটা এটার পরিবর্তে এখানে বসাই দিই এবং টিটার মানটা π/4 এখানে বসাই দিলে আমরা লিখতে পারবো হচ্ছে √2 ইন্টু কস 45 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 45 ডিগ্রি। বা এখান থেকে একটু খেয়াল করেন, এই যে কস টিটা আর আই সাইন টিটার পরিবর্তে আমরা বলছিলাম হচ্ছে এটা ই টু দি পাওয়ার আই টিটা লেখা যাবে। তো √2টাকে ঠিক রেখে এটার পরিবর্তে যদি আমরা ই টু দি পাওয়ার আই টিটার মতো লিখতে যাই, ই টু দি পাওয়ার আই ইন্টু টিটার পরিবর্তে আমরা π/4 বসাই দিব। এটাই ছিল জেড ইকুয়াল টু 1 প্লাস আই থেকে আর পোলারে কনভার্সনটা আর কি। নেক্সটটা দেখি। নেক্সটটা হচ্ছে আই প্লাস 2/i + 2i ডিভাইডেড বাই আই মাইনাস 3iকে আমরা আর কস টিটা আর আই সাইন টিটা আকারে প্রকাশ করব। আচ্ছা, এখন এটাকে যদি আমরা দেখাইতে চাই তাহলে একটু দেখেন, এই যে এটাতে আমরা নিচে যেটা আছে এটার অনুবন্ধীটা নিতে হয়। অনুবন্ধী বলতে আমরা বুঝি যে ধরেন এই জায়গায় যদি এক্স প্লাস আই ওয়াই থাকে, আমরা এটার ক্ষেত্রে হচ্ছে লিখতে পারি এক্স মাইনাস আই ওয়াই। এটা হচ্ছে অনুবন্ধীর কনসেপ্টটা। এরপরে দেখেন আমি 1 - 3i যেটা ছিল
এটার অনুবন্ধীটা হচ্ছে 1 প্লাস ট্রাইস আই নিলাম, 1 প্লাস ট্রাইস আই এর এটা নিয়ে আমরা হচ্ছে উপরে নিচে দুই পাশে গুণ করে দিলাম। বাকিটা যখন আমরা গুণ করতে যাব তখন হচ্ছে শেষ পর্যন্ত আমরা লাস্ট লাইনে যাই -12 আর হচ্ছে +12 পাবো। এখানে যদি আমরা চিত্রে যদি লিখি -12 আর +12টা এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে। আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর এবং টিটা কীভাবে নির্ণয় করে সেটা দেখি। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম আর এর মানটা হিসাব করে অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল x² + y² আকারে, এবং হচ্ছে টিটার মানটা ছিল পাই থেকে tan ইনভার্স y/x বিয়োগ দিয়ে। এখন দেখেন এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি যে পাই আর এর ক্ষেত্রে ½ প্লাস হচ্ছে ½ এখান থেকে আমরা 1/√2 পাচ্ছি, এবং পরবর্তীতে টিটা ইকুয়ালটা আমরা পাই থেকে tan ইনভার্স হাফ ডিভাইডেড বাই -12 যদি করি, এখান থেকে আমরা পাই -π/4, এখান থেকে 3π/4 এর একটা মান পাই। এটার আমরা পোলার রূপটা হচ্ছে এই যে এইভাবে দেখাইতে পারি, পোলার রূপটা দেখাইতে পারি z = r(e⁻it) আকারে, অর্থাৎ আমরা এটাকে আর cos θ i sin θ আকারেও লিখতে পারি। আর এর মান যদি হচ্ছে 1/√2 বসাই e⁻i, টিটার জায়গায় আমরা বসাই দিতে পারবো 3π/4 এর মানটা। তো আপনি এভাবেও এখানেও হচ্ছে আর এবং টিটার মান লিখে এটাও কনভার্ট করতে পারেন, আবার চাইলে আপনি এটাও কনভার্ট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।